আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম এফডি কিচেন থেকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এফডি কিচেন থেকে যে আয়োজনটা করেছি তা সম্পূর্ণ প্রতিবেশীদের উদ্দেশ্যে। কোথাও যাবেন না, সাথে থাকুন। আজকে আমি কি রান্না করছি তা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আর কথা নয়, শুরু করা যাক আজকের এফডি কিচেনে রান্না কি হচ্ছে। তো প্রথমেই আমি এখানে একটা লিকুইড মিল্ক এভাবে কেটে ঢেলে নিচ্ছি পুরোটাই। এখানে 1 লিটার মিল্ক আছে। তো আমি যেহেতু এটা জাল করার পরে ঠান্ডা করব, সে কারণে শুরুতেই আগে মিল্কটা এইভাবে জাল করে নিচ্ছি। 2টা বলক উঠলেই আমি নামিয়ে নেব। তো জাল করা হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখছি যে ঠান্ডাও হয়ে গেছে। এখন এটা আমি একটা বলে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো। আমার পুরোটাই লাগবে না, অর্ধেকটা আমি এখানে ঢেলে নেব, 1/2 লিটারের মতো ঢেলে নেব। এর ভিতরে 1/2 কাপ গুঁড়ো মিল্ক দিলাম, পাউডার মিল্ক যেটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে একটা বাটিতে পরপর 4টা ডিম আমি ভেঙে নিলাম। এরপর আমি 2 টেবিল চামচ চিনি দিলাম। যে যেমন মিষ্টি খাবেন তেমনই দিবেন, যেহেতু এখানে হালকা মিষ্টি দেব আমি, সেজন্য 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আর ভালো করে ডিম চিনি মিশিয়ে নিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। এখানে একটা স্টিলের বাটিতে দেখুন আমি 1 চা চামচ চিনি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিলাম, যাতে দেখতে সুন্দর হয়। তো পুডিং কিন্তু আমার দেয়া আছে, পুরা রেসিপি আপনারা দেখে নেবেন। এখানে জাস্ট আজকে প্রতিবেশীর উদ্দেশ্যে কি আমি রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো হয়ে গেছে বন্ধুরা, আমার পুডিং প্রায় 10 মিনিট মতোই সময় লেগেছে। তো বাজার থেকে 4 কেজি রুই মাছ নিয়ে আসছে, তো কেটে নিয়ে আসতে পারে নাই, সে কারণে আমি যেমনই পারি তেমন করে কেটে নিচ্ছি। আমি অতটা মাছ ভালো কাটতে পারি না, তারপরও কাটলাম। তো এভাবে প্রথমে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন কাটাগুলো, আবার এভাবে কাঁচি দিয়েও কাটতে পারেন। আপনার চাইলে মাছের আঁশগুলো অন্য জায়গায় তুলে নিতে পারেন। তো আজকে আমার সময় এতটাই কম, যে কারণে খুব তাড়াহুড়ো করে শুধু কাটাগুলো কেটে আমি মাছ কাটা শুরু করব। এভাবে বটি দিয়ে আমি মাছের আঁশগুলো উঠে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে বা আঁশ উঠানোর যে যন্ত্র আছে ওটা দিয়েও তুলে নিতে পারেন। মাছের মাথাটা আগে কেটে নিলাম, তারপরে এভাবে মাছের চাকাগুলো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করতে পারেন। আর ভেতরের ময়লাগুলোও পরিষ্কার করে নেব। অবশেষে 2টো মাছ কাটা আমি শেষ করলাম। 2টো মাছ কাটতে কিন্তু আসলে কষ্টই হয়েছে আমার। এভাবে মাছের যে কান থাকে, আপনারা কি বলেন জানি না, এভাবে কেটে নিলাম। তারপরে মাথার যে মুখটা, ওটাও আমি এভাবে কেটে নিলাম। মাছের মাথার ভিতরে যে ফুলকো থাকে, কান থাকে, ওগুলো এভাবে পরিষ্কার করে নিই, আমি কখনোই রাখি না। মাছ কাটা শেষ হয়ে গেল। এতগুলো আমি রান্না করব না, ভাগ করেও ফেলেছি। মাছের মাথা কিন্তু কেউ খেতে চায় না। এরপর আমি পেঁপে কেটে নিচ্ছি। এখানে যেগুলো আজকে এফডি কিচেনে রান্না চলবে, রেসিপি হবে, সেগুলো মোটামুটি এখানে সবই আছে। পেঁপে এভাবে ওপরটা ছিলে ভেতরের বিচিগুলো এভাবে ফেলে নিতে হবে, না হলে কিন্তু খুবই তিতো লাগে। আপনারা সবাই জানেন, তারপরেও বললাম। এরপর আসলো পুঁই শাকের পালা। পুঁই শাকগুলো বেছে নিলাম। এভাবে পাতাগুলো ছিঁড়ে নেব আগে। নরম ডাঁটাগুলো এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। যেগুলো একদম নরম ডাঁটা সেগুলোই কেটে নিচ্ছি।
এরপর আমি ধনিয়ার পাতাগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ধরে গোড়াটা কেটে নিচ্ছি। ধোয়ার পরে আমি এটা কুচি করে নেব। তো সবগুলো ধনিয়ার পাতার গোড়া কাটা হয়ে গেল। এখন ভালো করে এই ছাকনাটার ভিতরেই ভালো করে ধুয়ে নেব। এবার পেঁয়াজ ছিলে নিচ্ছি। রান্নার যে একটা ঝামেলা, কি বলবো, অনেক। সব কিছু গুছিয়ে নিতে পারলে খুব দ্রুতই কিন্তু রান্না হয়। পেঁপে ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এভাবে। এরপর পুঁই শাক ধুয়ে এখানে একটা পাতিলে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিলাম। এরপর একটা ফ্রাই প্যান তুলে দিয়ে তাতে সাদা রান্নার রেগুলার তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভেজে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, সামান্য পরিমাণ দিলাম কাঁচা জিরা, তার মধ্যে এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পুঁই শাকগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এইভাবে নামিয়ে নিলাম। অনেক সুস্বাদু হয় কিন্তু খাবারটা, আমার খুবই পছন্দ। আর আমার পছন্দের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আমার চলেই না। আইটেমের জন্য আমি এখানে একটা বলের ভিতর আটা নিলাম। আটা ময়দা দুটোই ব্যবহার করতে পারেন। এর ভিতরে আমি চিনি দিলাম 1 চামচ, আর হাফ চামচ দিলাম লবণ, রান্নার রেগুলার সাদা তেল দিলাম 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে মেখে নিয়ে নর্মাল যে পানিটা ওটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মথে একটা ডো তৈরি করে রেস্টে রেখে দিলাম। তো এখানে কিন্তু আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা হচ্ছে মোমো। তো আমি এখানে একটা বল নিয়েছি আর হাফ কাপ মসুরের ডাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে করতে পারেন, খেসারি অথবা মসুরের ডাল। তো এখানে আমি ডালের ভিতরে যদি কোনো ডাল গাছের ডাল বা কোনো ময়লা থাকে সেটা বেছে পরিষ্কার করে নেব। আমি কিন্তু আজকে 2 রকমের ডাল দিয়ে পেঁয়াজু বানাবো। আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব, দিয়ে ডালটা ভিজে রাখবো। এখানে হাফ কাপ মসুর ডাল, এখন এর ভিতরে আমি দিব 1 কাপ খেসারির ডাল। এখন ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ডালগুলো ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এর ভিতর দিলাম পেঁয়াজ কুচি হাফ চামচ, কাঁচামরিচ কুচি 4-5টা, স্বাদ মতো লবণ, রসুন বাটা, ধনিয়া পাতা কুচি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। যেহেতু ডালটা বাটা নেই, তার জন্য আমাকে এখানে বেসন ব্যবহার করতে হবে। এই যে দেখুন, এইভাবে পেঁয়াজুর আকার দিতে গেলে শুধু ডাল দিয়ে পেঁয়াজু বানানো যাবে না। আর একটু আমি বেসন দিলাম যাতে ভালোভাবে ডালগুলো ধরে রাখতে পারে। তো আমি চুলো ধরে দিয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজুটা এভাবে ভেজে নিচ্ছি। দেখুন, একদম হোটেলের স্টাইলে পেঁয়াজু হয়ে গেছে আমার, বাটাবাটি ছাড়াই কত সহজেই পেঁয়াজুগুলো হয়ে গেল। শিলপাটাতে বাটাও একটা কষ্ট, আবার ব্লেন্ডারে বাটাও কষ্ট। অনেক সহজ একটা পদ্ধতি বাটাবাটি ছাড়াই পেঁয়াজু। এরপর আমি বেগুন কেটে নেব বেগুনের জন্য। তো এখানে এভাবে এই মাপের আমি বেগুন কেটে নিচ্ছি। এই যে হয়ে গেল বেগুন কাটা। এরপর এখন আমি বেগুনটা কেটে বেসন ভরিয়ে এইভাবে ভেজে নেব বেগুনি। বেগুনি তেলের ভিতর দিয়ে এপাশ ওপাশ করে এই রকম কালার আসলেই ভেজে তুলে নেব। আমি এখানে যে রেসিপিগুলো দেখাচ্ছি এগুলোর পুরো ভিডিও আমার দেয়া আছে চ্যানেলে, পেজে।
তো এখন আমি ওই বেসনের ভেতরেই যে আলুর চপ বানাচ্ছি। আলু আগে থেকে অফ ক্যামেরায় সব রেডি করে রেখেছিলাম, আলুর চপের আকৃতি দিয়ে রেখেছিলাম। এখন শুধু বেসন ভরিয়ে এরকম তেলের ভেতর ভেজে নিচ্ছি। আসলে প্রতিদিন ইফতারি বানানোর পর নতুন নতুন রেসিপি আর খুঁজে পাওয়া যায় না। তো এগুলাই থাকছে, আর এর সাথে থাকছে ফলমূল। আর এদিকে ডিমের পুডিংটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, এখন কেটে পিস পিস করব। অনেক সুন্দর হয়েছে, কিন্তু দেখতেও যেমন হয়েছে, আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন কতটা সুস্বাদু হয়েছে, আপনারা বুঝতে পারবেন এভাবে বানিয়ে। তো পিস করাও হয়ে গেল, এই যে দেখুন। তো ফ্রিজে রাখা ছিল পুডিংটা, ঠান্ডাও হয়েছে সুন্দর। এখন আমি সেই মোমোতে চলে যাব। তো অফ ক্যামেরায় আমি যে রেসিপিটা রেডি করেছি তা হলো মোমোর ভিতরে যে পুরটা দিতে হয় সেইটা পেঁপে ভাপ দিয়ে নিয়ে তার ভিতরে মুরগির বুকের মাংসটা ভালো করে ভেজে রেডি করে এখন এর ভেতর দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। পেঁপেটা না দিলেও হয়, কিন্তু আপনারা গরুর মাংস দিয়েও করতে পারেন। গরুর মাংস দিয়ে খুবই মজা লাগে আমার কাছে, আমি বেশ কয়েকবার করেছি। এখন একটু ধনিয়ার পাতা দিলাম, কুচি করে নিয়েছিলাম আগেই। নামানোর আগ দিয়ে ধনিয়ার পাতা দিয়ে এই যে এখন নামিয়ে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমার প্রিয় যে রেসিপিটা, সেটা এই যে এভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর কিছু বলবো না, আগেও বলে দিয়েছি। এবার আপনারা দেখে কমেন্ট বক্সে জানাবেন এটা আমি কি বানাচ্ছি। এবার পুরটা দিয়ে দিলাম এর ভিতরে। আমার এটা খুবই পছন্দের খাবার, যে কারণে গরমে ঘামতে ঘামতে তার মধ্যেই এটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা আমি কি বানালাম। তো একের পর এক এভাবে আমি বানিয়ে নিলাম। এখন চুলায় পানি গরম করা হয়ে গেছে, তারপরে একটা এরকম নেটের যে আমরা চালুনি বলি, ছাকনা বলি, ওটার উপর বসে দিয়ে এরকম ভাপে 5 মিনিট লাগে। এই যে হয়ে গেছে। ভাপা পিঠা বানানোর জন্য যে পাতিল কিনতে হয় ওটাও লাগবে না, আপনাদের কাছে এরকম দুটো জিনিস থাকলেই হয়ে যাবে এই রেসিপিটা। অনেক মজাদার, আপনারা সস দিয়ে এভাবে খেতে পারেন। তো এখানে মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে ইফতারির। এখন শুধু পরিবেশন করব, যদিও সময় খুবই কম, আপনাদেরকে পুরা দেখাতে পারবো না। প্রতিবেশীর জন্য আর আমাদের জন্য এখন প্লেট রেডি করব। তো সবাই ভালো থাকুন। আমার আজকের এফডি কিচেনের এই আয়োজনটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের ভালো কমেন্ট পেলে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো বন্ধুরা, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।